সঙ্গে আমার কিছু না বললেও চলতো, কিন্তু সুদীপ্তা চক্রবর্তী, বিদীপ্তা চক্রবর্তী ইজ পার্সোনাল। এটা নিজের দিদির মতন বিষয়টা হয়ে দাঁড়িয়ে যায়। আসলে আপনারা তমাল রায়চৌধুরীকে চেনেন না। ঠান্ডা হও, ঠান্ডা হও। আমরা এক্ষুনি একসাথে শুটিং করছিলাম। আগে আমরা একসাথে শুটিং করছিলাম, সমুদ্রে শুটিং করছিলাম আমরা। আজকে একটা বছরের অ্যাসোসিয়েশন অ্যাকচুয়ালি বিশাল বড় একটা দায়িত্ব। তার থেকে বড় কথা হচ্ছে ভীষণ বড় মাপের মানুষের বিশাল বড় লস, কারণ সমুদ্রের সম্পর্ক। চিরদিনে তুমি যে আমার এই মুভির জনপ্রিয় নায়ক রাহুল ব্যানার্জি ইতিমধ্যে সমুদ্রের তলে শুটিং করতে গিয়ে মারা যায়। প্রিয় দর্শক, কিভাবে সমুদ্রের তলে ডুবে এই রাহুলের মৃত্যু হয় তার রহস্য জানলে বন্ধুরা আপনারা কেঁদে ফেলবেন। কি হয়েছিল আসলে এই অভিনেতা রাহুলের সঙ্গে সেই দীঘায়, কেন শুটিং করতে গিয়ে তার প্রাণ হারাতে হলো? তো পুরো ভিডিওটি দেখতে থাকুন, আশা করি পুরো বিষয়টা জানতে পারবেন। তো চলুন প্রিয় দর্শক, আমরা সরাসরি আগে ভিডিওতে চলে যাই, তারপর বিস্তারিত কথা বলতেছি ভিডিও শেষে। অভিনেতা রাহুলের মৃত্যুর খবর পেয়ে তার বাড়ির সামনে জড়ো হয়েছেন পাড়া প্রতিবেশী থেকে তার অনুরাগীরা। সরাসরি আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি মনামি রায়। মনামি, কেউ ভাবতেই পারছেন না যে সিরিয়ালের শুটিংয়ে গিয়ে এইভাবে প্রাণ চলে যাবে। একদমই তাই। তুমি যেটা বললে যে কেউ ভাবতেই পারছে না যে এরকমভাবে একজন এত ভালো অভিনেতা তাকে সকলে হারিয়ে ফেলবেন, এবং তার থেকেও বড় কথা পাড়ার লোকে তাকে পাড়ার ছেলের মতনই ভালোবাসেন, পাশের বাড়ির ছেলের মতনই ভালোবাসেন। সেই ছবিটাই কিন্তু দেখতে পাচ্ছ যে রাতের 11টা বেজে গেছে, কিন্তু তারপরেও মানুষের, পাড়ার মানুষের যে পরিমাণের ভিড় এবং তার সাথে তার অনুরাগীর সংখ্যাও কিন্তু নেহাত কম নয়, সেই ছবিটাই কিন্তু ফুটে উঠছে। এই মুহূর্তে জানা যাচ্ছে যে প্রিয়াঙ্কা সরকার তিনিও আসতে চলেছেন, এবং তার সাথে সাথেই দেখা যাচ্ছে যে অরূপ বিশ্বাসও এসেছেন রাহুল বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে, এবং তার সাথেই আমরা যেটা দেখতে পাচ্ছি যে প্রচণ্ড পরিমাণের যে ভিড় সংখ্যা কিন্তু রীতিমতন তোমরা দেখতে পাচ্ছ যে অনুরাগীর সংখ্যা এবং পাড়ার প্রত্যেকটা মানুষ কিন্তু শোকস্তব্ধ হয়ে পড়েছে, কারণ এই মৃত্যুটা সত্যি কিন্তু ভাবার বাইরে। কারণ রাত 11টা বেজে গেছে, তারপরেও কিন্তু মানুষ সকলে পাড়ার ছেলে, পাশের বাড়ির ছেলে হিসাবে যেভাবে ভিড় জমিয়েছে, সেই ভিড়টা কিন্তু সত্যি চোখে পড়ছে। এবং সত্যি এই মৃত্যুটা কেউ কখনো ভাবতেই পারেনি, কারণ শুটিং করতে গিয়েছিলেন এবং তার সাথে তার যে সহ অভিনেত্রী শ্বেতা মিশ্র, তিনিও কিন্তু সেই সময় একই সাথে একই জায়গায় উপস্থিত ছিলেন, এবং দুজনেই কিন্তু জলে পড়ে গিয়েছিল বলে শোনা যায়। কিন্তু তারপরেও রাহুল বন্দ্যোপাধ্যায়ের যে মৃত্যু, সেই মৃত্যুটা কিন্তু অভিনেত্রী নিজেও মানতে পারেনি, এবং তার সাথে সাথে পাড়ার প্রতিবেশী এবং কেউই মেনে উঠতে পারেনি। সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা এই মুহূর্তে রাহুল বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে এসেছেন। সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা প্রবেশ করলেন রাহুল বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। ইতিমধ্যেই সেখানে রয়েছেন মন্ত্রী অরূপ বিশ্বাস। তালসারিতে শুটিংয়ে গিয়ে অকালে প্রাণ ঝরে গেল অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। দীঘায় নিয়ে আসা হয়েছে রাহুল বন্দ্যোপাধ্যায়ের দেহ। সরাসরি আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমাদের অপর প্রতিনিধি অনির্বাণ বিশ্বাস। অনির্বাণ, দেখো, কিছুক্ষণ আগে কিন্তু প্রিয়াঙ্কা সরকার তিনি কিন্তু রাহুল বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছলেন। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পিছনে এই হচ্ছে সেই রাহুল বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। তিনি কিন্তু এর আগে সন্ধ্যেবেলাতেও এসেছিলেন এবং কিছুক্ষণ আগে তিনি কিন্তু ঢুকলেন। তুমি জানো যে একটা ঘটনা ঘটেছে এবং সেই ঘটনায় রাহুলের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে, এবং সেই মৃত্যুতে পর প্রিয়াঙ্কা কিন্তু খবর পেয়েই প্রথম তিনি কিন্তু বিকালে চলে আসেন রাহুলের বাড়িতে, এবং তারপর তিনি কিন্তু চলে গিয়েছিলেন। এই মুহূর্তে কিছুক্ষণ আগেই কিন্তু তিনি ঢুকলেন এবং পিছন দিকের যে গেট, সেই গেট দিয়ে কিন্তু তিনি ভেতরে প্রবেশ করলেন। এবং তোমাকে জানিয়ে রাখবো যে রাহুলের যেহেতু আগামীকাল ময়নাতদন্ত হওয়ার কথা রয়েছে, স্বাভাবিকভাবেই সেই ময়নাতদন্তের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া সম্পন্ন করতে গেলে বাড়ির লোকের অনুমতির প্রয়োজন হয়, এবং সেই সমস্ত বিষয় নিয়ে একেবারে কিন্তু তিনি কথা বলতে এসেছেন বলেই আমরা জানতে পাচ্ছি। এবং অরূপ বিশ্বাস তিনি গোটা তত্ত্বাবধানে রয়েছেন এই মুহূর্তে। তুমি দেখতেই পাচ্ছ যে অরূপ বিশ্বাস তিনি নিজেও বাড়ির ভেতরে প্রবেশ করেছেন প্রিয়াঙ্কাকে নিয়ে, এবং তার যে প্রচুর অনুরাগী, সেই অনুরাগীরাও কিন্তু ইতিমধ্যে ভিড় জমিয়েছেন। রাত বেড়েছে, কিন্তু রাহুলের বাড়ির বাইরে যে ভিড়, সেই
ভিড় কিন্তু কমার কোনো জায়গা নেই এবং যত সময় গড়াচ্ছে ততই কিন্তু তার সতীর্থ থেকে শুরু করে সহশিল্পী তারা যেমন আসছেন এবং একই সঙ্গে কিন্তু তার যারা আত্মীয় স্বজন বন্ধুবান্ধব তারা কিন্তু সবাই একে একে এসে রাহুলের বাড়িতে কিন্তু বাড়ির সামনে তারা জড়ো হচ্ছেন। রাহুলের মা বাড়িতে রয়েছেন এবং কিছুক্ষণ আগেই প্রিয়াঙ্কা সরকার তিনি পৌঁছলেন। সন্ধ্যেবেলায় তিনি একবার এসেছিলেন, তারপর তিনি চলে যান। পরবর্তী সময় কিন্তু তিনি এখন আসলেন এবং যেমনটা আমরা জানতে পাচ্ছি ইতিমধ্যে দীঘা হাসপাতাল থেকে তমলুক হাসপাতালের পথে নিয়ে যাওয়া হয়েছে তার মরদেহ এবং সেখানেই কিন্তু আগামীকাল ময়নাতদন্ত হবে এবং এই ময়নাতদন্তের যেহেতু একটি সরকারি প্রক্রিয়া থাকে সেই আইনি জটিল প্রক্রিয়ার মধ্যে দিয়ে কিন্তু যেতে হবে এবং থেমে গেল সহজ কথারা। টলিউডে হঠাৎ করে নেমে এলো শোকের ছায়া। তালসারিতে জনপ্রিয় মেগা সিরিয়াল ভোলে বাবা পারকারিগার শুটিং চলছিল। শুটিংয়ের পর জলে নেমেছিলেন তিনি। সূত্রের খবর অনুযায়ী জলে নেমে হঠাৎ করে হার্ট অ্যাটাক হয় তার। পরবর্তীকালে তাকে জল থেকে তুলে হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করা হয়। এরকমই অবিশ্বাস্যকর খবর মেনে নিতে পারছে না টলিউড সহ অন্যান্যরা। বিস্তারিত জানতে আমরা কথা বলেছিলাম ভোলে বাবা পারকারিগা ধারাবাহিকের প্রোডাকশন ম্যানেজার এবং অ্যাসিস্ট্যান্ট প্রোডাকশন ম্যানেজারের সঙ্গে। তাদের থেকেই জেনে নেব ঠিক কী ঘটেছিল ঘটনাস্থলে। তবে আমার কোনো সিন ছিল না, ওকে মানা করা হয়েছে জোর জবরদস্তি। টেকনিশিয়ানরা আমার বোট ছিল পাশে, তো তারপরে নিয়েছে সঙ্গে সঙ্গে দিকে উঠতে পারছে না, বোট তুলেছে, নুলিয়া ছিল বোট তুলেছে, বোটে আনছে, তারপরে গাড়িতে তুললাম, গাড়িতে তুলেছে, আমি হাসপাতালে নিয়ে আসতে প্রিয়াঙ্কার খবর নিয়েছি। হয়েছিল আমাদের শুটিংটা ছিল আজকে ডে লাইটে। এবার ঘটনাটা আমাদের থেকে ওই সিনটা ছিল কি, সে তো ওই ওরা হানিমুন করতে এসছে, যেমন জলে নামছে, জল চিটাচিটি করতে হয়ে গেছে, ব্যাস সিন কমপ্লিট আমাদের। এবারে একটা শব্দ বলেছে হ্যাঁ প্যাক আপ, চলো আমার সিন কম চলে সব হয়ে গেছে, বড় চলো বল সব বুঝে পড়ি। তখন ওরা কি ওই জল ছোঁয়াছুড়ি করছে আর কি, প্যাক আপ হয়ে গেছে, ওই সব বেরিয়ে যাবো। এবার ওই নেমেছে তুমি স্নান করার মতো জল চিটাচিটি করতে করতে জল বেড়ে গেছে, এরাও বুঝতে পারেনি, হট করে তখন ঘর এগিয়ে যাচ্ছে, কিছুই বলছে না, তখন জল ছড়িয়ে করছে। তারপর হট করে দেখছি থেকে ওই যে আমাদের যে সেটা গিয়ে তখন হাত নাড়ছে, সঙ্গে হাত নাড়তে গিয়ে তখন আমি বলছি এরকম সমস্যা। তখনই আমি আমার ওই মাথার মধ্যে আমার একটা গামছা পেঁচানো ছিল, তো ওটা যখন আমি নিয়ে দৌড়ে আমি তখন নেমে গামছা খুঁজছি আর কি, গামছাটা ধরো। তারপর আমার সঙ্গে সঙ্গে আরেকজন ছিল কৃষ্ণা বলে, ও আমার সঙ্গে সঙ্গে নেমে গেছে, নেমে সঙ্গে ও গামছা গামছা ধরো, সেটা গামছাটা ধরেছে, সেটা তখন টানছি তখন তখন তো আমরাও চলে গেছি মোটামুটি বেশ, তখন আমরাও ফিট টানছি যে নিয়ে আসতে হবে ওকে। এবার তখন রাহুল তখন আর গামছা ধরতে পারছে না, আমরা তখন ছুটছি, তার তখন হচ্ছে কি আমাদের একজন আছে প্রদ্যুৎ দাস, সে তখন হচ্ছে নৌকানে তখন ঢুকে গেছে। আর তখন নৌকা ঢুকে তখন হচ্ছে মাঝিটা হচ্ছে আমার পাশ থেকে নেমে তখন রাহুলদাকে ঠেলে নিয়ে এদিকে চলে এসছে। তারপরে আমরা সব আমার নিচে এসেছিলাম, আমি তখন হাতিয়ে গেছিলাম, তখন অনেকটা জলে ছিলাম তো অনেকক্ষণ। তারপরে ওই নৌকাতে করে আবার রাহুল সবাইকে তুলে নিয়ে আমি দিকে তোমার যাও, ওখানে গাড়ি আছে, গাড়িতে করে নিয়ে বেরিয়ে গেছে। আগে যাও কি হতো না আগে ট্রিটমেন্ট করা। রাহুল ভেসে গেছে, এরকম পড়ে গেছে, ব্যাস আমি সঙ্গে সঙ্গে ওর ছেড়ে দিয়ে একটা গাড়ি চলে গেছে আর্টিস্টের। আচ্ছা, তারপর গেলাম আমার রেস্কিউ বোট ছিল, তুলে নিয়ে এলো আমার স্টাফরা, আস্তে আস্তে হাই প্রেশার ছিল, প্রেশার। আচ্ছা, একটা জিনিস জানার ছিল যে ওই ঘটনা অ্যাক্সিডেন্ট, মানে এটা কি শুটিং চলাকালীন হয়েছিল না শুটিং প্যাকআপ হয়ে গেছে? আমি আর্টিস্ট ছাড়ছিলাম, ওরা সব প্যাকিং করছে, মানে শুটিং এর পরবর্তীকালে হয়েছিল। তারা কি বেড়াতে টেড়াতে গেছিল? সেটা আমি স্পটে ছিলাম না, তিনি নৌকো থেকে পড়ে যান না এমনি জলে নামতে গিয়ে পড়ে যান বোধ হয়। না, আপনি কি জেনেছেন যে বোটে কি বোটিং করছিলেন ওরা কেউ? না, ওখানে যিনি ম্যাডাম ছিলেন, যেখানে ম্যাডাম ছিলেন তিনি বলছেন আমিও পড়ে গেছি, তার মানে কি ওনারা বোটিং এ ছিলেন? না, বোটিং এ ছিলেন না, তাহলে এমনি বিচে নর্মালি যেমন শুট হয় তেমন। রেস্কিউ করতে একটা টাইম লেগেছে? না, রেস্কিউ করতে টাইম একদম গাড়ি দাঁড়িয়ে ছিল ওখানে, আমি নিয়ে গেছিলাম গাড়ি, আমি যেতাম হোটেল থেকে 1 মিনিট লাগবে ওই জায়গাটা, আর বোট ছিল, বোটে কোনো জিনিস পরিবারের লোকজন কি আসছে এখন বলতে পারবো। আমার কথা, আপনার নাম? বন্ধু আমার নাম শেখর চক্রবর্তী। পুলিশের সঙ্গে কি কথা হলো? হয়নি, এসছেন কথা বলতে। আপনি কি এখানে কোন ইয়েতে প্রোডাকশন ম্যানেজার।
এবার কলকাতার উদ্দেশ্যে রওনা দেব, খোঁজ নেওয়ার চেষ্টা করছি। এখনো পোস্টমর্টম ইত্যাদি যে কাজগুলো রয়েছে সেগুলো হয়ে কতক্ষণে ফিরবে, ওখানে লোকজন কারা পৌঁছে গেছেন এটা বুঝতে পারছি না। যে বাড়িতে গিয়ে কাকিমাকে কি বলবো, কে বলবে, সব থেকে বড় যন্ত্রণা সেখানে কাজ করছে। ভালো মানুষের পৃথিবীতে থাকাটা খুব দরকার, কিন্তু মুশকিল হয় যদি খালি হয়ে যায় অবাঞ্ছিত কোনো ঘটনায়, দুর্ঘটনা নাকি জানি না, পোস্টমর্টমে বেরিয়ে আসবে কার কি গাফিলতি না কিছু। কিন্তু যা হয়েছে সেটা আমাদের সবার জন্য একটা মন খারাপের খবর। আর এই খবর একদমই কাঙ্ক্ষিত না, বিশ্বাসই হচ্ছে না যে বাবিন নেই। স্পটে ছিলাম না। আচ্ছা। কারণ আমার প্যাক আপ হয়ে গেছিলো, আর্টিস্ট ছাড়ছিলাম হোটেল থেকে। আচ্ছা। তখন খবর এসছে যে রাহুল জলে নেমেছে, ভেসে যাচ্ছে। আমি ছিলাম না, আমরা প্যাক আপ হয়ে গেছে, আর্টিস্ট ছাড়ছিলাম। তো গেলাম, তো বোট ছিল, সেফটি বোটে তুলেছে। তারপরে সন্ধ্যা হয়ে আনতে 5:30, হ্যাঁ। পেলেন কখন? সঙ্গে বোট ছিল তো। আপনাদের কোনো পারমিশন নিয়েছিলেন? থানা বলা ছিল? হ্যাঁ, নিরাপত্তা তো আমরা করেছি, দিদিরা করেছি, নিজের থেকে দেওয়া। আপনাকে জলে নামতে মানা করেছে, মানা করেছে, বারবার জল আনতে নেমে গেছে। তার এইভাবে মৃত্যুতে শোকস্তব্ধ টলিপাড়া। এই মুহূর্তে সরাসরি বিজয়গড়ে চলে যাব রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে থেকে। আমাদের প্রতিনিধি শিবাশিস মৌলিক রয়েছেন। শিবাশিস, একদমই তাই। দেখো দেবস্মিতা, শুরুতেই তোমায় বলি যে না ফেরার দেশে চলে গেলেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় তিনি একাধারে যেমন ছিলেন অভিনেতা, অন্যদিকে তার সাহিত্য চর্চা বিভিন্ন সময় মানুষের নজর কেড়েছে। এছাড়াও বহুমুখী তার যে প্রতিভা, আমরা যে বিভিন্ন মানুষের ক্ষেত্রে আমরা যে শব্দ ব্যবহার করি বহুমুখী প্রতিভা, সেই বহুমুখী প্রতিভা কিন্তু রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মধ্যে পাওয়া গিয়েছে বারংবার। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি যে বাড়িতে তিনি থাকতেন, এই বাড়িতেই রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় তিনি বাস করতেন। সেই বাড়িকে ঘিরে এখন কিন্তু তার প্রতিবেশীরা, তার সহকর্মীরা তারা জড়ো হয়েছেন। সকলের মধ্যেই একটা শোকের ছবি, শোকের ছায়া গ্রাস করেছে আমরা দেখতে পাচ্ছি। আমি কৌশিককে বলবো একটু রাস্তার ওপারের ছবিটা দেখাতে। তার প্রতিবেশীরা, তার সহকর্মীরা, যে কথা আমি একটু আগেই বললাম। কারণ কেন বলছি সহকর্মীরা, তার একটা রাজনৈতিক পরিচয় ছিল, তিনি যে দলের সমর্থক তিনি প্রকাশ্যে তা পেশ করতেন। এবং একটু আগে এখানে এসেছিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তিনি বলে গেছেন পারফেক্ট লেফট ইন্টেলেকচুয়াল ছিলেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। এবং এছাড়াও রাজনীতির বাইরেও অভিনয় জগতের যারা সহকর্মীরা, আমরা জানি যে এর অনতি দূরে বিভিন্ন স্টুডিও, সেখান থেকে কাজ শেষ করে বা অনেকের কাজ শেষ না করে তারা ছুটে এসেছেন এই বাড়িতে। কারণ এখানে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের পরিবারের সদস্যরা তারা রয়েছেন, তারা কেমন রয়েছেন তাদের সাথে দেখা করতে সহকর্মীরা আসছেন এবং সেখানে এসে তারা কিন্তু কথা বলার চেষ্টা করছেন। এই ছোট একটা রাস্তা, সেই রাস্তার দুদিকে মানুষ জড়ো হয়ে দাঁড়িয়ে রয়েছেন, কারণ এই অঘটনের কথা, এই শোক সংবাদ একটু আগেই মানুষের কাছে এসে পৌঁছেছে। এই রবিবারের সন্ধ্যেটা কিন্তু অনেকটাই কালো, অনেকটাই শোকের মধ্যে কাটছে এই টালিগঞ্জের বিজয়গড় এলাকাতে। টালিগঞ্জের যে চলচ্চিত্র জগৎ তাদের মধ্যে কোনো এক জায়গায় শোকে আজ একাকার হয়ে গিয়েছে টালিগঞ্জের চলচ্চিত্র। এই খবরটা তাই অনেকেই মেনে নিতে পারছেন না। অভিনেতা রুদ্রনীল ঘোষ তিনি কি বলেছেন দেখুন। বন্ধুরা, এতক্ষণ থেকে পুরো ভিডিওতে দেখতেই পেলেন জনপ্রিয় এই অভিনেতা রাহুল, তার মৃত্যু যেন কেউ মেনে নিতে পারতেছে না। শুটিং করতে গিয়েই হারাতে হয় তার প্রাণ। যার অভিনয় ছোট থেকে বড় সবাই অনেক ভালোবাসতো। তার কেরিয়ার শুরু হয় চিরদিনে তুমি যে আমার মুভি থেকেই, যেইটা সবার হৃদয় ছুঁয়ে নিয়েছিল। কিন্তু দেখুন আজ শুটিং করতে গিয়েই দিঘার মধ্যেই ডুবে নাকি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তো যাই হোক, পুরো ভিডিও দেখার পর আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন, পারলে ভিডিওটি শেয়ার করে দেবেন। ধন্যবাদ।